মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্টার্ট করব ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে অনুশীলনী 8.4 এর কোয়েশ্চন নম্বর 6। কোয়েশ্চন নম্বর 6 যেগুলো আছে, আমি যে কোয়েশ্চন নম্বর 6 এর কোয়েশ্চন আছে রোমান 5 পর্যন্ত আছে, আমি এই ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। পাঁচটি কোয়েশ্চন, এবং এগুলো এবছর নতুন এসেছে এবং এগুলো বহুত তোমার জন্য ইম্পর্টেন্ট। সেজন্য তোমরা ওগুলো ভালোভাবে দেবে এবং এখান থেকে তোমাদের এক্সামে থাকবে এই পাঁচটি কোয়েশ্চেনের মধ্যে থেকে, কারণ এবছর এগুলো নতুন এসেছে, সেজন্য এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। সেজন্য তোমরা এগুলো ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবং এগুলো পূর্বে যেগুলো কোয়েশ্চেন করছে এখান থেকে এগুলো বেশি সোজা, তোমরা ভালোভাবে দেখবে, তোমরা নিজে নিজে বুঝতে পারবে। দেওয়া আছে কি, প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে কি, 10 to the 4 theta plus 10 square theta equal to sec 4 theta minus sec square theta। তোমাদেরকে এলএইচএস থেকে আরএইচএস প্রমাণ করতে হবে, না হয় আরএইচএস থেকে এটি আছে কি এলএইচএস দেওয়া আছে, এটি হলো এলএইচএস এবং এটি আছে কি আরএইচএস। তোমাদের এলএইচএস থেকে আরএইচএস, না আরএইচএস থেকে এলএইচএস তোমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা বেশিরভাগ করেছি কি এলএইচএস থেকে আরএইচএস প্রমাণ করে এসেছি, কারণ এলএইচএস থেকে আরএইচএস প্রমাণ করা আমাদের জন্য সহজ হয়। সবাই তো এলএইচএস লেখে নেবে, 10 4 theta plus 10 square theta এলএইচএস বলে লেখে নেবে। এখান থেকে তোমরা কীভাবে তোমাদের নিজে নিজে সলভ করে তোমরা নিজের চেষ্টা করবে। প্রথমে তুমি নিজের চেষ্টা করবে, তারপর যদি না পারো তাহলে নিজেদের ভিডিও দেখবে। 10 4 theta 10 to the 4 theta plus 10 square theta, এখানে আছে কয়টি? 60টি 10 theta আছে এবং এখানে আছে 2টি আছে। যদি আমরা এখান থেকে 2টি যদি কমন নিয়ে নেই, যদি আমরা 2টি এখান থেকে কমন নেই, 10 square theta যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে কয়টি? আরও এখানে থাকবে আরও 2টি 10 square theta থাকবে, 10 square theta থাকবে। যখন 4টি আছে আমরা 2টি কমন নিয়ে নিয়েছি এবং এখানে আবার 2টি রয়ে গেছে প্লাস এখন 2টি যে আসলে আমরা 2টি আমরা নিয়ে এসেছি কমন, তাহলে কিছু নেই বলতে আমরা 1 থাকবে এখানে এলএইচএস। এখান থেকে তোমাদের শুধুমাত্র ফর্মুলা তোমাদের জানতে হবে। ফর্মুলা তোমরা পেয়েছো sec square theta minus 10 square theta equal to তোমাদের ফর্মুলা পেয়েছো 1। যদি আমরা sec square theta যদি আমরা এখানে রেখে দিই, তাহলে 1 তো ওই ইকুয়াল পরে 1 আছে এবং এখানে যে 10 square theta মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, 10 square theta হয়ে যাবে। যদি আমরা এই sec square theta যদি 1টি আমরা এখানে মাইনাস করে নিয়ে আসি এবং তারপর কি এই 10 square theta যেটি আছে এটি এখানে প্লাস হয়ে যাবে, 10 square theta হয়ে যাবে। শুধুমাত্র এখানে ফর্মুলা ইউজ হবে। 10 square theta কে আমরা কি লিখতে পারি কি sec square theta minus 1। এই যে 10 square theta যেটি আছে আমরা এটিকে পরিবর্তে লিখতে পারবো কি sec square theta minus 1 লিখতে পারবো। sec square theta 10 square theta পরিবর্তে লিখতে পারবো কি sec square theta minus 1 লিখতে পারবো। এখন 10 square theta plus 1, দেখো 1 plus 10 square theta বা 10 square theta plus 1 একই কথা, কারণ যদি প্রথমে কি আছে প্লাস, যদি মাইনাস থাকে তাহলে প্রবলেম হলো না, কিন্তু এখানে প্লাস থাকার জন্য কোনো প্রবলেম হবে না। 10 square theta plus 1 এবং 1 plus 10 square theta একই কথা, সেজন্য 10 square theta plus 1 বা 1 plus 10 square theta আমরা লিখতে পারি কি sec square theta। এই জায়গার মধ্যে 10 square theta plus 1 যে পরিবর্তে আমরা লিখতে পারবো কি sec square theta লিখতে পারবো, sec square theta আমরা এখানে লিখতে পারবো এই 10 square theta পরিবর্তে। এখন যে এখানে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেট দিয়ে এটির সঙ্গে আবার ইনটু হবে এবং 1 এটির সঙ্গে আবার আরেকবার ইনটু হবে। এই ইনটুটি দুইবার তোমাদের করতে হবে। এই ব্র্যাকেট যে আছে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে যদি আবার সংখ্যা থাকে 5x plus 2 এবং বাইরে থাকে যদি 10, তাহলে আমরা কি করি? প্রথমে এই 5 দিয়ে এটিকে ইনটু করি, তারপর এটি দিয়ে আবার এটিকে ইনটু করি। সেই একই করে এখানে এই নিয়মটি তোমাদের করতে হবে। sec square theta এবং এখানে আছে sec square theta এবং এখানে sec square theta, তাহলে কি হবে? sec 4 theta হয়ে যাবে, sec 4 theta হয়ে যাবে, sec theta 4 theta হয়ে যাবে। মাইনাসের কাছে মাইনাস দিব, তো এই যখন 1 যখন sec square theta ইনটু হবে তাহলে কি হবে? শুধুমাত্র sec square theta হয়ে যাবে। তো দেখো এখন তোমাদের এটি প্রমাণ করার জন্য বলছি, একদম অসুবিধা। যদি তোমাদের ফর্মুলা ইয়াদ থাকে তাহলে অতি সহজে তোমাদের বাই করতে হবে। দেখো sec square 4 theta minus sec square theta এটি তোমাদের প্রমাণ বাই করাতে বলছি। তাহলে LHS ইকুয়াল টু RHS তোমাদের প্রমাণ হয়ে গেছে, LHS ইকুয়াল টু RHS। তোমাদের নেক্সট কোয়েশ্চন নম্বর 6। কোয়েশ্চন নম্বর 6 কি রোমান 2 প্রমাণ কি cos theta by 1 minus tan theta plus sin theta by 1 minus cos theta প্রমাণ করতে হবে কি sin theta plus cos theta, না হয় সাইড থেকে সাইড দেখাতে হবে, না হয় RHS থেকে LHS দেখাতে হবে। আমরা কি করি? LHS থেকে RHS দেখানো সহজ হয়, সেজন্য আমরা LHS থেকে RHS আমরা প্রুভ করবো। সর্বপ্রথম LHS বলে এই যেটি কোয়েশ্চন দেওয়া সেটি লিখে নেবে, তারপর কি করবে আমি দেখে নিচ্ছি, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে কিছু লিখে নিচ্ছি। cos theta 1 minus tan theta sin theta by 1 minus cos theta, cos theta কে আমরা যেভাবে সেভাবে রাখবো। 1 minus tan theta যে আছে tan theta তোমরা জানি tan theta ফর্মুলা কি আছে sin theta by cos theta, ফর্মুলা জানি কি sin theta by cos theta রেখে নিলাম, প্লাস দিলাম, তারপর কি sin theta যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। 1 minus cos theta ফর্মুলা জানি কি cos theta by sin theta আমরা ফর্মুলা এটি জানি, এটি cos না cot দেখে নেই।
এটি হলো গিয়া কট, এটি হবে গিয়া কট থিটা। কটের আমরা জানি কি cos থিটা বাই sin থিটা আমরা ফর্মুলা জানি। তারপর কি, তারপর আমরা এখানে যে আছে নিচে লসাগু নিয়ে নেব, লসাগু যদি নিয়ে নেই নিচে, তাহলে cos যখন 1 এর সঙ্গে ইন্টু করবো তখন কী হবে cos থিটা মাইনাস sin থিটা প্লাস উপরে যা হবে সেটা রেখে দেবো, নিচে যদি আমরা sin লসাগু নিয়ে নেই, sin যখন 1 এর সঙ্গে ইন্টু করবো যদি sin থিটা হবে তাহলে থাকবে কি মাইনাস cos থিটা থাকবে। তারপর কি করি আমরা, যদি এভাবে দেখতে পাই তাহলে উপরটি আমরা নিচে নামিয়ে নিই এবং নিচে যেগুলো আছে সেগুলো আমরা পাল্টিয়ে দিই। এখানে cos যেটি আছে সেটি উপরে চলে যাবে, এবার উপরে চলে আসবে, নিচে cos মানে sin থিটা নিচে চলে আসবে প্লাস এই sin থিটাকে আমরা নামিয়ে নিলাম এবং উপরে নিচে যেটি আছে এটি উপরে চলে যাবে এবং উপরে নিচে চলে আসবে। এখানে তোমরা তোমাদের হয়ে গেল। তারপর কি করব, এই cos যখন cos সঙ্গে ইনটু হবে তাহলে কত হবে, উপরে হয়ে যাবে কি cos স্কয়ার থিটা হয়ে যাবে, cos স্কয়ার থিটা উপরে হয়ে যাবে cos স্কয়ার থিটা, নিচে থাকবে কি cos থিটা মাইনাস sin থিটা নিচে হয়ে যাবে। দেখা দিয়ে তোমাদের সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে দেওয়া আছে কি প্লাস, এখন এই সাইন যাবে সাইনের সঙ্গে ইন্টু, দিঘটি উপরে, এই দিঘটি উপরে আছে, দিঘটি উপরে আছে, সাইন যাবে সাইনের সঙ্গে ইন্টু হবে তাহলে কত হবে sin স্কয়ার থিটা হয়ে যাবে, sin স্কয়ার থিটা, এবং দেওয়া আছে কি sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা। এখন এখানে আছে কি cos থিটা মাইনাস sin থিটা এবং এখানে sin থিটা মাইনাস cos থিটা। যদি আমাদের এখান দিয়ে এটা যদি সমান করতে হয় তাহলে আমরা কি করি, এরকম কোশ্চেন আমরা কোশ্চেন নম্বর 3 মধ্যে করে এসেছি, কোশ্চেন নম্বর 3 5 নম্বরে উপরে আছে কি cos স্কয়ার থিটা উপরে আছে এবং নিচে আছে কি cos থিটা মাইনাস sin থিটা, যেভাবে আছে প্রথম সাইজে রেখে দেবো। যদি আমরা এই এটার সঙ্গে যদি আমাদের সমান করতে হয়, যদি ইকুয়াল করতে হয় তাহলে কি করতে হবে, এই cosটা যেটি আছে এটি প্রথমে নিয়ে আসতে হবে, এটা পরে নিয়ে যেতে হবে। তো এখন যদি পরে নিয়ে যেতে হয় এবং এটিকে প্রথমে নিয়ে আসতে তাহলে কি করি, এই যে প্লাস যেটি আছে এটি আমরা মাইনাস করে দিই, এটি মাইনাস করে দেবো, এটি তো প্লাস sin স্কয়ার থিটা যেভাবে আছে রেখে দেবো। যদি আমরা এটিকে মাইনাস করে নিই তাহলে এই cosটি আমরা প্রথমে নিয়ে আসি, cosটা যদি আমরা প্রথমে নিয়ে আসি এবং সাইনটা আমরা পরে দিয়ে দেবো। এই বেকারের সঙ্গে দেখো এই বেকার এখন সমান হয়ে গেছে। কীভাবে সমান হলো দেখো, তাদের কোনো পরিবর্তন হয় নাই, প্লাসে এখন দেখো এখানে আছে cos আগে কি আছে প্লাস এবং এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস তার আগে চলে যাবে এবং মাইনাসে কি হয় প্লাস হয়, সাইন আগে প্লাস হয়ে গেছে, শুধুমাত্র তার জায়গাটাই আমরা পরিবর্তন করেছি এবং একটি প্লাসকে শুধুমাত্র মাইনাস করে দিয়েছি। তারপর কি করবো, সাইন থিটা বাই cos থিটা। তারপর কি করবো, এই দুই ব্র্যাকেটটি সমান আছে সেজন্য আমরা দুই ব্র্যাকেট থেকে লসাগু নিয়ে নেব, cos থিটা মাইনাস sin থিটা যদি লসাগু নিয়ে নেই তাহলে কি হবে, এই cosটা যখন cos থিটার সঙ্গে যদি লসাগু হবে তখন এই cos তার ক্যান্সেল হয়ে যাবে, তারপরে শুধু cos স্কয়ার থিটা হবে, cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস এটি যখন ইনটু হবে তাহলে এটি যখন লসাগু নিয়ে পড়ে যদি এটি ক্যান্সেল হয়ে যাবে শুধু থাকবে কি sin স্কয়ার থিটা। আমি জায়গা কমে যান আমি এগুলো মুছে নিচ্ছি। এখন তোমরা দেখো এখানে কি হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস a কি ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু এখানে এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারবো, এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারবো, এই জায়গার মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু মাইনাস এটি a cos থিটা কারণ ধরে নিই a cos থিটা a মাইনাস b sin থিটা ইনটু a প্লাস b cos থিটা প্লাস sin থিটা a প্লাস b, নিচে কি আছে cos থিটা মাইনাস sin থিটা দেওয়া আছে নিচে। এখন দেখো cos থিটা মাইনাস sin থিটা নিচে আছে cos থিটা মাইনাস sin থিটা, এটি সমান সমান আমরা ক্যান্সেল করে নিলাম, তারপরে শুধু কি cos থিটা প্লাস sin থিটা থেকে যাবে, তারপরে কি cos থিটা প্লাস sin থিটা, এটি আমাদের প্রমাণ করার জন্য বলছে sin থিটা প্লাস cos এবং cos থিটা প্লাস sin থিটা একই কথা। তাহলে যে তোমরা যদি না হয় তাহলে এটিকে প্রথমে নিয়ে আসবে এবং এটি পরে নিয়ে যাবে, তাহলে সেগুলো এখানে তোমাদের প্রমাণ হয়ে গেল। এটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই বছরের জন্য, তোমরা বলা হবে যে হয়তো তোমরা বুঝতে, আমি তোমাদেরকে বারবার বলছি তোমাদের যাদের এক্সাম্পলের প্রয়োজন উদাহরণের প্রয়োজন এই চ্যাপ্টারে সর্বপ্রথম কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, না হয় তোমাদের আমি বুঝতে পারবো না যে তোমাদের কোনগুলো প্রয়োজন, তোমরা সর্বপ্রথম সেগুলো দিয়ে দেবে কমেন্ট বক্সের মধ্যে তোমাদের উদাহরণ কোনটা প্রয়োজন এই চ্যাপ্টার শেষ হওয়ার পূর্বেই দিয়ে দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 রুট ওভার দেখাতে হবে কি cos থিটা মাইনাস cot থিটা দেখাতে হবে। এলএইচএস থেকে আমাদেরকে আরএইচএস আমরা প্রথম থেকে আমরা বাই করে আসছি এলএইচএস থেকে আরএইচএস, এলএইচএস বলে এটি আবার দেখে নেবে
তারপর কি তোমরা এটি দেখতে পাচ্ছ কি কোয়েশ্চন নম্বর 5-এর 6 নম্বর রোমান 6 মতো দেখতে লাগছে। এটি কি রুট ওভার সাইন দিয়েছিল, সেটি ছিল কি রুট ওভার 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে সেটি ছিল। এবং এটি তোরা পরিবর্তন আছে, এটিকে প্রথমে সাজাতে হবে। যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকে মাইনাস 1 সেকে প্লাস 1, যদি আমরা এ প্লাস বি মাইনাস বি ফর্মুলা এখানে বসিয়ে নাও, তাহলে এখান থেকে তোমাদের হবে না। তো সেজন্য তোমরা সেটি প্রথমে ভাঙতে হবে। সেটা কীভাবে ভাঙা তোমাদের দেখিয়ে দিতেছি। সেকেন্ড আমরা রাখতে পারি কি 1/cos, আমরা রাখতে পারি 1/cos মাইনাস 1 দেওয়া আছে। সেকেন্ড রাখতে পারি কি 1/cos প্লাস 1। যদি আমরা এখানে লসাগু নিয়ে নেই, রুট তো তার আছে, রুট তো লিখতেই হবে। লসাগু নিয়ে নেই কীভাবে কস যখন 1-এর সঙ্গে কসে তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু কি 1 মাইনাস যখন 1-এর সঙ্গে ইন্টু হবে, তাহলে কী হবে শুধুমাত্র কস হয়ে যাবে। নিচে সে কীরকম নিচে নিয়ে নেব কস, এবং যখন 1 তো থাকবে 1 প্লাস কস যখন 1-এর সঙ্গে ইন্টু হবে তখন শুধুমাত্র কবে কি কস হবে। কস যখন প্রথম এইটি কস আছে, কসটা আমরা লসাগু নিয়ে নিলাম, কসে তো থাকবে একবার, থাকবে শুধু কি 1। যখন 1 ইন্টু তারা কত থাকে 1 হবে মাইনাস যখন কস 1-এর সঙ্গে ইন্টু হবে, তখন যদি কস ইন্টু যখন 1 হবে 1-এর সঙ্গে, তাহলে শুধুমাত্র থাকে কি কসে। এখান থেকে আমরা কসে নিয়ে এসেছি, সেই একই রকম এটি থেকে এটি নিয়ে এসেছি। তারপর কি এই যখন তোমরা ওই হর দেবে সমান আছে, তখন এই হরে ক্যান্সেল করে দেবে। হর দেখো কসে সমান আছে, আমি ক্যান্সেল করে নিলাম। তখন রুট ওভার কি আছে দেখো, রুট ওভার দেখতে পাবে কি 1 মাইনাস কসে উপরে আছে, 1 মাইনাস কসে উপরে আছে, এবং নিচে আছে কি 1 প্লাস কসে নিচে আছে, 1 প্লাস কসে নিচে আছে। তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি এগুলো মুছে নিচ্ছি। কসে আমরা ক্যান্সেল করে নিলাম। যদি যখন তোমরা দেখবে হর সমান আছে কোনো সংখ্যার ডিভাইড আছে, এবং তাদের হর এখানে আছে 5, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 2, 5। যখন তোমরা দেখবে যে হর সমান এই হরটি সমান আছে, এই হরের সমান আছে, তখন তোমরা এটি ক্যান্সেল করতে পারবে। তো থেকে যাবে কি শুধুমাত্র 2/3 থেকে যাবে। না হয় এটি আমরা এরকম করতে পারবো, এই 2/5কে আমরা এভাবে নিচে নামাবো, এবং সেটিকে আমরা উপরে দিয়ে দেবো, এটি উপরে চলে যাবে এবং এটি নিচে চলে আসবে, তখন এটি ক্যান্সেল হয়ে যাবে। এর জন্য এখানে শর্টকাট তোমাদেরকে করে দিয়েছি। এখন এখানে দেওয়া আছে কি 1 মাইনাস কসে এবং 1 প্লাস কসে। এখান থেকে তোমরা এই কোয়েশ্চন নম্বর 5-এ 6 নিয়ে যেতে পারবে, এখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে। উপরে দেওয়া আছে কি 1 মাইনাস কসে দেওয়া আছে উপরে, এবং নিচে দেওয়া আছে কি 1 প্লাস কসে এখান থেকে তোমরা ফর্মুলা ইউজ করবে। এখান থেকে ফর্মুলা ইউজ করবে কি এ প্লাস বি মাইনাস বি ফর্মুলা ইউজ করবে। 1 মাইনাস কসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে ফর্মুলা ইউজ করবে। যেটি নিচে দেবে সেটি উপরে তোমাদেরকে দিতে হবে 1 মাইনাস কসে। তারপর কি রুট তো তা দেওয়া আছে, তখন দেওয়া আছে এ প্লাস বি। এখন যদি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার কি আছে এখানে নিচে এ স্কোয়ার আছে, 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে কস স্কোয়ারে। উপরে দেওয়া আছে কিন্তু উপরে দেখো দুটোটি সমান আছে, 1 মাইনাস কসে আমরা দেখে দিই 1 মাইনাস কসে হোল স্কোয়ার লিখতে পারবো, কি আছে হোল স্কোয়ার লিখতে পারবো। এখন আমরা ফর্মুলা জানি 1 মাইনাস কস স্কোয়ারের ফর্মুলা জানি, আমরা ফর্মুলা পেয়েছি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পেয়েছি। যখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যখন সাইন স্কোয়ার থিটাকে আমরা এখানে রেখে দিই, তাহলে কী হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যাবে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা ফর্মুলা আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আমরা লিখতে পারবো কি সাইন স্কোয়ার থিটা, এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। এবং এটি এখানে আছে কি 1 মাইনাস কসে হোল স্কোয়ার। এই যে রুট যেটি আছে আমরা দুটিকে আমরা আলাদা করে ভাগ করে দিই, রুট যেটি আমরা আলাদা ভাগ করে দিই। এ স্কোয়ারে তার রুটে তার ক্যান্সেল হয়ে যাবে, এ স্কোয়ারে তার রুটে ক্যান্সেল হয়ে যাবে। উপরে থাকবে কি, উপরে থাকবে গিয়া 1 মাইনাস কসে, উপরে থাকবে, নিচে থাকবে কি সাইনে। যদি এরকম থাকে আমরা কি এই সাইনে যেটি আছে এই সাইনটি 1 মাইনাস কসে দুটি তারা পাবে ভাগ করে, সেজন্য আমরা কীভাবে লিখবো 1/সাইনে মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস লিখবো মাইনাস, তারপর কি আছে কসে বাই সাইনে লিখবো। এই যে নিচে যদি তোমরা সাইন দেখতে পারবে, সাইনটি
এই উপনি এই ওয়ান আর সাইনে দুইটাই পাবে, সেজন্য আমি আলাদা আলাদা করে লিখে নিলাম। আলাদা আলাদা করলে কীভাবে হবে, 1/sin লিখে নিলাম, মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, পরে কি cos বাই সাইনে লিখে নিলাম। আমরা ফর্মুলা জানি 1/sin ফর্মুলা আমরা জানি কি 1/sin লেখা cos একই ফর্মুলা, মাইনাসের জায়গায় মাইনাস, cos বাই sin আমরা ফর্মুলা জানি কি cot থিটা পরিবর্তে এখানে এ আছে, আমাদের প্রমাণ করার জন্য এটি বলছে cos বাই sin এটি থিটা দেওয়া আছে, থিটা যেখানে এ আছে তোমার থিটা বানিয়ে নেওয়া, কারণ কোশ্চেনের মধ্যে থিটা দেওয়া আছে, যেখানে আছে তোমরা থিটা বানিয়ে নেবে। দেখো cos বাই sin আমাদের এটি প্রমাণ করতে হবে, আমরা এটি প্রমাণ করে নিলাম। এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে দেখো cos প্লাস tan ইকুয়াল টু sec ইন্টু cosec থিটা। এটি তোমরা সর্বপ্রথম LHS থেকে আমরা RHS বেশিরভাগ প্রুভ করি, সেজন্য LHS লেখে এই কোশ্চেনটি তোমরা তখন পর্যন্ত তোমরা লিখে নেবে। তারপর কি, তারপর তোমরা ফর্মুলা ইউজ করবে, cot বাই sin আমরা ফর্মুলা পেয়েছি, cot ফর্মুলা আমরা পেয়েছি, cot ফর্মুলা আমরা জানি কি cos বাই sin cos বাই sin ফর্মুলা পেয়েছি, এবং tan ফর্মুলা পেয়েছি কি tan ফর্মুলা sin বাই এটি ফর্মুলা আমরা পেয়ে এসেছি। তখন আমরা cot পরিবর্তন করতে পারবো কি cos বাই sin এটা আমরা ফর্মুলা, প্লাস tan ফর্মুলা পেয়েছি কি sin বাই cos এটি আমরা ফর্মুলা। তখন সাইন এবং এখানে আমরা সাইন এবং cos লসাগু নিয়ে নেব, sin ইন্টু আমরা cos আমরা লসাগু নিলাম। এই সাইনের সঙ্গে সাইন তার ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে কি cos, যখন cos সঙ্গে ইন্টু হবে তখন কী হবে cos স্কয়ার থিটা হয়ে যাবে, cos স্কয়ার থিটা প্লাস জায়গা প্লাস, এই cos ক্যান্সেল হয়ে যাবে, যখন সাইনের সঙ্গে ইন্টু হবে তখন কী হবে sin স্কয়ার থিটা হয়ে যাবে। আমরা ফর্মুলা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা 1 জানি। যখন দুটোর সামনে প্লাস আছে, যদি আমরা এটাকে এভাবে যদি পড়ে নেই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, একই কথা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, এই দুটোটি একই কথা। কারণ দেওয়া আছে কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আমরা এটি পরিবর্তন লিখতে পারবো কি 1 লিখতে পারবো। তো নিচে আছে কি sin থিটা ইন্টু cos থিটা, এই 1 যেটি আছে 1টি এই sin থিটা এবং cos থিটা দুইকে পাবে, সেজন্য আমরা আলাদা করে লিখে নেব, 1/sin থিটা আলাদা করে লিখে নিলাম ইন্টু 1/cos থিটা আলাদাভাবে লিখে নিলাম। তখন 1/sin থিটা আমরা ফর্মুলা পেয়েছি কি 1/sin থিটা আমরা পেয়েছি কি cosec থিটা এবং 1/cos থিটা ফর্মুলা পেয়েছি কি sec থিটা। এটি মতলব হলো গিয়া যদি পয়েন্ট যাতে পারো ট্রিগোনোমেট্রিক্যাল, তাহলে মনে করবে এটি ইন্টু cosec থিটা ইন্টু sec থিটা ইন্টু cosec থিটা এবং cosec ইন্টু sec থিটা একই কথা। যদি তোমাদের না হয় তাহলে sec থিটা ইন্টু cosec থিটা লেখা নেবে। তুমি যদি এখানে লেখা দাও তোমাদের আনসার 100% তোমাদের আনসার রাইট হবে, এভাবে লেখা দিলে তোমাদের আনসার হবে, যেভাবে তোমরা রাখতে চাও তোমরা নিজে রাখতে পারবে। এই কোয়েশ্চন নম্বর তোমাদের 4 শেষ হয়ে গেল, এবং লাস্ট কোয়েশ্চন নম্বর 6 এর এবং লাস্ট কোয়েশ্চন একদম, এটি তোমাদের লাস্ট কোয়েশ্চন। দেওয়া আছে কি 1/1 প্লাস sin থিটা প্লাস 1/1 মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 sec স্কয়ার থিটা, এটি তোমাদের লাস্ট কোয়েশ্চন। তো এখানে তোমরা কী করবে, LHS লেখে এই প্রথম পার্টি তোমরা লিখে নেবে, তোমাদেরকে প্রমাণ করতে হবে। এখন 1 প্লাস sin থিটা এবং 1 আর sin থিটা আমরা লসাগু নিয়ে নেব, নিচে যেটি আছে আমরা এই লসাগু নিয়ে নেব, 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা আমরা লসাগু নিয়ে নেব। যখন 1 প্লাস sin থিটা এবং 1 প্লাস sin থিটা এটি তাদের ক্যান্সেল করে নেব, তারপরে শুধু কি 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা যখন 1 এর সঙ্গে ইন্টু করবো তখন এটি থাকবে 1 মাইনাস sin থিটা, এটি থাকবে প্লাসের জায়গায় প্লাস 1 মাইনাস sin থিটা এবং 1 মাইনাস sin থিটা এখানে আছে, এটি ক্যান্সেল করে নেবে, তারপরে শুধু কি 1 প্লাস sin থিটা, যখন 1 প্লাস sin থিটা 1 এর সঙ্গে ইন্টু হবে তখন কী হবে 1 প্লাস sin থিটা হয়ে যাবে। তারপর কি করব, এখন দেখো এখানে আছে প্লাস sin থিটা আছে এবং এখানে আছে মাইনাস sin থিটা, এখন প্লাস sin থিটা এবং মাইনাস sin থিটা আমরা ক্যান্সেল করে নিলাম, 1 আছে এখানে 1 প্লাস 1 আছে এবং এখানে আছে প্লাস 1, উপরে যাবে কি প্লাস 2 হয়ে যাবে। তো নিচে যাতে পাবে, নিচে যাতে এই ফর্মুলাটি হয়ে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা হয়ে গেছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে এই ফর্মুলাটি বনে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেছে। প্রথমে দেখো 1 প্লাস 1 দেখো প্লাস দেখো sin থিটা আছে, 1 দেখো মাইনাস sin থিটা আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে। তখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কী হবে, a প্লাস b ইন্টু মাইনাস b আমরা জানি কি a স্কোয়ার মাইনাস b, এখন a স্কোয়ার বলতে কি এখানে 1 স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি আছে sin স্কোয়ার, এই মাইনাস কি এটি মাইনাস হয়ে গিয়ে ফর্মুলার মাইনাস
সাইন স্কোয়ার থিটা। আমরা এখন জানি কি সাইন স্কোয়ার ফর্মুলা পেয়েছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যখন আমরা কস স্কোয়ার থিটাকে আমরা এখানে রেখে দেবো, ইকুয়াল পরে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তখন দেখো 1 মাইনাস 1 স্কোয়ার বলতে কি 1 স্কোয়ার বলতে আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি কি কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা লিখতে পারি কি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। কারণ 2টি আমরা জানি কি 2 যেটি আরও উপরে আছে ইনটু, কারণ যদি কোনো সংখ্যা না থাকে উপরে আমরা জানি কি 1 থাকে 1, কারণ এই কস আছে কি নিচে আছে 1 বাই কস স্কোয়ার থিটা, 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা আমরা ফর্মুলা পেয়েছি 1 বাই কসে আমরা ফর্মুলা পেয়েছি কি 1 বাই কসে আমরা ফর্মুলা পেয়েছি কি সেকেন্ড, কিন্তু এখানে স্কোয়ার থাকার জন্য এখানে স্কোয়ার আছে, যদি এখানে স্কোয়ার থাকে তো এখানে স্কোয়ার হবে, 1 বাই কস স্কোয়ার ইকুয়াল টু কী হবে কী হবে সেক স্কোয়ারে হবে, সেক স্কোয়ারে। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে কি 2 সেক স্কোয়ার আমাদেরকে প্রমাণ করতে হবে, এটি তোমাদের প্রমাণ হয়ে গেল। যদি তোমাদের এক্সাম্পল উদাহরণের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, না হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবে। ভিডিও দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।